First of all, heartily welcome to all. Myself Aditi, and today I will discuss on the topic of quadrilaterals. তো কোয়াড্রিল্যাটারাল বা বাংলায় যাকে আমরা চতুর্ভুজ বলি, ওয়ার্ডটা শুনে বোঝা যাচ্ছে যে সকল সমতলিক চিত্র চারটি বাহু দ্বারা গঠিত তাকেই চতুর্ভুজ বলে। তবে সাইডস অ্যান্ড অ্যাঙ্গেলের রেসপেক্টে কোয়াড্রিল্যাটারালের কিছু বেসিক প্রপার্টিজ আমাদের জানতে হবে কোয়াড্রিল্যাটারাল বিষয়ক প্রবলেমসগুলি সলভ করবার আগে। কোয়াড্রিল্যাটারালের মেইন যে ফিগার্সগুলোর ওপর এক্সামে আমাদের প্রবলেমস সলভ করতে দেওয়া হয় সেগুলি হলো স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, প্যারালেলোগ্রাম, রম্বাস, ট্রাপিজিয়াম। এছাড়াও কাইটস বলে কোয়াড্রিল্যাটারালের একটি ফিগার রয়েছে, তবে সেটা এক্সামের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো প্রথমে স্কোয়ারের কিছু মেইন প্রপার্টিজ ফলো করা যাক। স্কোয়ার বা বাংলায় যাকে আমরা বর্গক্ষেত্র বলি, এর যে মেন প্রপার্টিজ এগুলো ফলো করলে দেখতে পাবো এর কি হয়, প্রত্যেকটা বাহু হয় সমান, প্রত্যেকটা কোণ হয় 90 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটি অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। এবং বর্গক্ষেত্রের যে ডায়াগোনাল এগুলো আমরা ফর্ম করলে দেখতে পাবো যে এই যে ডায়াগোনালগুলি কিন্তু পরস্পর সমান হয় এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ডায়াগোনালসের এই মিডিলে যে অ্যাঙ্গেলগুলো এগুলো কিন্তু সব 90 ডিগ্রি হয়। আর স্কোয়ারের এরিয়া বের করার ফর্মুলা হলো এ স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারের একটি সাইডের বর্গ। নেক্সট পেরিমিটার বের করার ফর্মুলা হলো 4a, অর্থাৎ 4 ইন্টু স্কোয়ারের একটি সাইড, এবং ডায়াগোনালের লেন্থ বের করার ফর্মুলা হলো a√2, অর্থাৎ স্কোয়ারের একটি সাইডকে আমরা যদি √2 দিয়ে মাল্টিপ্লাই করি দেন কিন্তু আমরা স্কোয়ারের যে ডায়াগোনাল তার কিন্তু লেন্থটা পেয়ে যাব। নেক্সট আমরা চলে আসছি রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র নিয়ে। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে অপোজিট সাইডগুলো ইকুয়াল হয়, অর্থাৎ এই অপোজিট সাইডগুলো ইকুয়াল, এই সাইডটার সাথে এই সাইডটা। আর কি হয়, আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ অবশ্যই সমকোণ হবে, এই প্রত্যেকটি অ্যাঙ্গেল আয়তক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটি 90 ডিগ্রি। এবং আয়তক্ষেত্রের যে ডায়াগোনালস এরা পরস্পরকে বাইসেক্ট করে, এরা হচ্ছে পরস্পরকে বাইসেক্ট করবে, কিন্তু এক্ষেত্রে যে সমকোণে ছেদ করবে সেরকম কোনো মানে নেই। নেক্সট রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা হলো এবি, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। পেরিমিটারের ফর্মুলা হলো 2 ইন্টু a+b, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবং ডায়াগোনালের ফর্মুলা হলো √ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ √ওভারের মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থের বর্গের যোগফল করে আমরা কিন্তু রেক্ট্যাঙ্গেলের যে ডায়াগোনাল সেটা কিন্তু পেয়ে যাব। এক্ষেত্রে আমরা কিন্তু পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করলেও পেতে পারি। এই যে ডায়াগোনাল এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, সো √ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, √ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার করে কিন্তু আমরা এক্ষেত্রে রেক্ট্যাঙ্গেলের যে ডায়াগোনাল তার লেন্থটা পেয়ে যাব। নেক্সট আমরা চলে আসছি প্যারালেলোগ্রাম বা সামান্তরিক নিয়ে। সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, এর বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল হয়, অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটা সবসময় সমান এবং সমান্তরাল হবে, এবং এই বাহুটার সাথে এই বাহুটা পরস্পর সমান এবং সমান্তরাল হবে। এবং এর যে ডায়াগোনালসগুলি, এই ডায়াগোনালসগুলো যদি আমরা ফর্ম করি, এই ডায়াগোনালসগুলি পরস্পরকে বাইসেক্ট করে। এবং প্যারালেলোগ্রামের আরেকটি প্রপার্টিস হলো এর প্রত্যেকটি যে বাহু এর মিডিল পয়েন্টসগুলোকে যদি অ্যাড করে আমরা নিউ একটা কোয়াড্রিল্যাটারাল ফর্ম করি, তো নিউ যে কোয়াড্রিল্যাটারালটা ফর্ম হবে সেটাও কিন্তু একটা প্যারালেলোগ্রাম হবে। এছাড়াও প্যারালেলোগ্রামের এরিয়ার ফর্মুলা হলো বেস ইন্টু হাইট, অর্থাৎ এই বেসটির রেসপেক্টে আমরা যদি প্যারালেলোগ্রামের এরিয়াটা বের করতে চাই তো এই বেস ইন্টু হাইট করলে কিন্তু আমরা প্যারালেলোগ্রামের এরিয়া পেয়ে যাব। নেক্সট হচ্ছে পেরিমিটার। পেরিমিটারের ফর্মুলা হলো 2 ইন্টু a+b, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। নেক্সট আমরা প্যারালেলোগ্রামের একটি প্রপার্টিস দেখে নিচ্ছি যে কী লেখা আছে, d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইকুয়াল টু 2 অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অর্থাৎ প্যারালেলোগ্রামের যদি দুটি ডায়াগোনাল আমরা ফর্ম করি এবং একটি ডায়াগোনালকে d1 এবং অপর ডায়াগোনালকে যদি আমরা d2 বলি, তো এই দুটো কর্ণের
বর্গের যে সমষ্টি সেটা কি হয়ে যাবে, সামান্তরিকের দৈর্ঘ্য এবং প্রস্থের বর্গের সমষ্টির দ্বিগুণ হয়ে যাবে। এই প্রপার্টিসটা কিন্তু আমাদের অনেক অঙ্ক করতে কাজে লাগবে, তো আমাদের এটা মাথায় রাখতে হবে। নেক্সট আমরা রম্বাস নিয়ে আলোচনা করব। রম্বাসের প্রত্যেকটি বাহু সমান হয় এবং বিপরীত বাহুগুলি সমান্তরাল হয়, অর্থাৎ এই অপোজিট সাইডগুলো পরস্পরের প্যারালাল হবে এবং বিপরীত কোণগুলিও সমান হয়। এবং রম্বসের একটি বেসিক প্রপার্টি হলো কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ রম্বসের যদি আমরা ডায়াগোনালগুলো ফর্ম করি, এই ডায়াগোনালগুলি কিন্তু পরস্পরকে এই প্রত্যেকটা কোণকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে। তো রম্বাসের এরিয়ার ফর্মুলা হলো হাফ ইন্টু D1 ইন্টু D2, অর্থাৎ হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এবং রম্বাসের পেরিমিটারের ফর্মুলা হলো 4a, অর্থাৎ 4 ইন্টু রম্বাসের একটা সাইড যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমরা রম্বাসের পেরিমিটারটা পেয়ে যাব। নেক্সট রম্বাসের একটি প্রপার্টি হলো D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার, অর্থাৎ রম্বাসের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি রম্বসের একটি বাহুর বর্গের 4 গুণের সমান। এই প্রপার্টিসটাও আমাদের মাথায় রাখতে হবে, নেক্সট অনেক অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। নেক্সট ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বললে আমাদের বলতে হবে যে সকল চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে বলে ট্রাপিজিয়াম। অর্থাৎ এই কোয়াড্রিল্যাটারালটাকে ফলো করলে আমরা দেখতে পাবো এই কোয়াড্রিল্যাটারাল কিন্তু একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল আছে। এই যে বাহু দুটো, এই দুটো বাহু কিন্তু পরস্পরের প্যারালালে নেই। তো এই ধরনের কোয়াড্রিল্যাটারালগুলোকে আমরা ট্রাপিজিয়াম বলবো। আর ট্রাপিজিয়ামের আরেকটি প্রপার্টি হলো এই যে নন প্যারালাল সাইড দুটো রয়েছে এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তখন সেই ট্রাপিজিয়ামকে আমরা কি বলি, আইসোস্কেস ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হয়ে যাবে হাফ ইন্টু সাম অফ প্যারালাল লাইন্স ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম, অর্থাৎ হাফ ইন্টু এই যে সমান্তরাল যে বাহু দুটি রয়েছে এই সমান্তরাল বাহু দুটির যোগফল এবং তাদের মধ্যবর্তী দূরত্বটা। নেক্সট সাম প্রবলেমস অন কোয়াড্রিল্যাটারালস। এবার আমরা কোয়াড্রিল্যাটারালসের ওপর কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট ম্যাথটায় বলা আছে আর রেক্ট্যাঙ্গুলার লন 60 into 40 meter square has 2 roads each 5 meter wide running between the park. One is parallel to length, other is parallel to width. Cost of gravelling is 60 paise per meter square. Find the total cost of gravelling. অর্থাৎ আমাদের অঙ্কটিতে বলে দেওয়া আছে একটি রেক্ট্যাঙ্গুলার লন আছে যার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার এবং এর মধ্যবর্তী এরিয়ায় দুটি রোড টানা হয়েছে। এই রোডগুলির আবার প্রস্থ বলে দেওয়া আছে 5 মিটার। আমাদের বের করতে হবে এই রোডটিকে গ্র্যাভেলিং করতে কত টাকা খরচ হচ্ছে যদি পার মিটার স্কোয়ারের খরচ 60 পয়সা হয়। তো আমাদের প্রথমেই রোডের এরিয়াটা বার করতে হবে। তো রোডের এরিয়া বার করতে গেলে আমরা প্রথমে কি করব, এই লেন্থ ওয়াইজ রোডটির এরিয়া কি হয়ে যাবে LX, অর্থাৎ যেহেতু এখানে দৈর্ঘ্য আছে L এবং এখানে রোডটির প্রস্থ কিন্তু 5 মিটার এবং প্রস্থ বরাবর আমরা যদি রোডটির এরিয়া বার করি তাহলে এক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যটা কিন্তু হয়ে যাবে 40 মিটার এবং প্রস্থ রাস্তার যে প্রস্থ সেটা কিন্তু 5 মিটার। তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি LX প্লাস BX। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই রোডটা যখন আমরা করলাম তখন কিন্তু এই মিডিল যে পোর্শনটা রয়েছে এখানটায় কিন্তু ওভারল্যাপ করে গেছে। তো আমাদের একটা এখান থেকে যেই পোর্শনটা ওভারল্যাপ করেছে সেটাকে অবশ্যই
মাইনাস করতে হবে, সেই জন্য এখানে আমরা মাইনাস এক্স স্কোয়ার করেছি। এখানে এক্স স্কোয়ার বলতে 5 স্কোয়ার বোঝাচ্ছে, কিন্তু এখানটায় যে এরিয়াটা এটা কিন্তু এর দৈর্ঘ্য 5 এবং প্রস্থ 5, সেই জন্য আমরা এক্স স্কোয়ার মাইনাস করেছি। তো এক্ষেত্রে আমাদের পাথের এরিয়াটা কি হয়ে যাবে, এল এক্স প্লাস বি এক্স মাইনাস এক্স স্কোয়ার। তো এই ফর্মুলায় আমরা পরপর ভ্যালুগুলো পুট করে দিলাম। এল এর পরিবর্তে 60 অ্যান্ড পাথের যে প্রস্থ সেটা কিন্তু 5। নেক্সট বি এক্স বরাবর বি এক্সে বি ইকুয়াল টু 40 এবং এক্স ইকুয়াল টু 5 অ্যান্ড মাইনাস 5 স্কোয়ার। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেছি এরিয়া, পাথের যে এরিয়া সেটা কিন্তু 475 মিটার স্কোয়ার। এখন আমাদের বের করতে হবে এই পাথটাকে গ্র্যাভেলিং করতে টোটাল কত টাকা খরচ হয়েছে। তো আমাদের বলে দেওয়া আছে পাথটিকে পার মিটার স্কোয়ার কিন্তু গ্র্যাভেল করতে 60 পয়সা খরচ হয়। তো পাথটি যেহেতু 475 মিটার স্কোয়ারটিকে গ্র্যাভেলিং করতে আমাদের কত টাকা খরচা হবে সেটা বার করতে গেলে আমাদের 475 ইন্টু 60/100 করলে কিন্তু কত টাকা খরচা হবে আমরা পেয়ে গেছি। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে ₹285। নেক্সট একটি ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে চলে আসছি। এক্ষেত্রে বলে দেওয়া আছে ইফ দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল increased by 25% and breadth of is decreased by 20%, then the rectangle is। বলেছে একটি রেক্ট্যাঙ্গেল আছে যার যদি দৈর্ঘ্যটা 25% বাড়িয়ে দেওয়া হয় এবং প্রস্থ 20% কমিয়ে দেওয়া হয়, তবে রেক্ট্যাঙ্গেলের এরিয়ার কি কোনো পরিবর্তন হবে? তো চলো শুরু করা যাক। এই টাইপের অঙ্কগুলো করার আগে আমাদের রেক্ট্যাঙ্গেলের লেন্থ এবং ব্রেথ দুটোই আমরা 100 ধরে নেব আমাদের অঙ্ক করার সুবিধার্থে। তো দুটোই যদি আমরা রেক্ট্যাঙ্গেলের লেন্থ এবং দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই যদি আমরা 100 ধরে নিই, তো এরিয়ার ফর্মুলা আমরা আগেই শিখেছি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এক্ষেত্রে আমরা এরিয়া পেয়ে গেছি 100 ইন্টু 100। কিন্তু আমাদের এখন কি বলেছে যে দৈর্ঘ্যটা 25% বাড়াতে হবে। তো দৈর্ঘ্য যদি আমরা 25% ইনক্রিজ করে দিই, তো আমাদের প্রিভিয়াস যে লেন্থ ছিল সেটা ছিল 100, 25% ইনক্রিজ করার পর হলো 125, এবং প্রিভিয়াস যে ব্রেথটা ছিল সেটা ছিল 100, এবং বর্তমানে 20% ডিক্রিজ করে দেওয়ার ফলে এই ব্রেথটা কিন্তু হয়ে গেল 80। তো নিউ যে লেন্থ এবং ব্রেথটা পেলাম, এই ওয়াইজ আমাদের এরিয়া কী করে বার করবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ এগেন, তাহলে 125 ইন্টু 80 করে আমরা কিন্তু সেই আগে যে এরিয়াটা ছিল সেটাই পেলাম। সুতরাং দেখা গেল যে রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে এবং প্রস্থ 20% যদি আমরা হ্রাস করে দিই, তাহলে কিন্তু রেক্ট্যাঙ্গেলের এরিয়ার কোনো চেঞ্জ হলো না। তো আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, রিমেন আনচেঞ্জড। নেক্সট নাম্বার 3 ম্যাথস। এখানে বলা আছে the difference of two squares drawn on two line segments of different lengths is 32 cm square. Find the length of greater line segment if one is longer than other by 2 cm. অর্থাৎ বলে দেওয়া আছে যে আমাদের কাছে দুটো লাইন সেগমেন্ট আছে যার একটি অপরটির থেকে 2 সেন্টিমিটারের বড়, অর্থাৎ একটিকে আমরা যদি এক্স ধরি এবং অপরটিকে আমাদের কিন্তু x+2 নিতে হবে, এবং এই দুটো লাইন সেগমেন্টের ওপর দুটো স্কোয়ার আঁকা হয়েছে যাদের এরিয়ার ডিফারেন্সটা আমাদের দেওয়া আছে। এরিয়ার যে ডিফারেন্স, এই এদের মধ্যেকার যে এরিয়ার ডিফারেন্স সেটা দেওয়া আছে 32 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমাদের বলেছে এই যে লাইন সেগমেন্টগুলো, এই লাইন সেগমেন্টের মধ্যে যেই লাইন সেগমেন্টটা বড় তার দৈর্ঘ্যটা বের করতে। তো চলো শুরু করা যাক। এক্ষেত্রে আমরা কি করেছি, একটি লাইন সেগমেন্টকে ধরেছি x, অপরটিকে x+2। তো অ্যাজ পার দ্য কোয়েশ্চেন স্কোয়ার দুটোর এরিয়ার যে ডিফারেন্স সেটা হচ্ছে 32 সেন্টিমিটার স্কোয়ার। তো স্কোয়ারের এরিয়ার ফর্মুলা আমরা জানি যে বাহু স্কোয়ার। তো সেই অনুপাতে আমরা এখানে লিখে দিয়েছি x+2 স্কোয়ার মাইনাস x² = 32। এখান থেকে
আমরা ইকুয়েশনটা সলভ করে পেয়েছি x ইকুয়াল টু 7, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে যে লঙ্গার যে সেগমেন্ট সেটার দৈর্ঘ্য বার করতে। এক্ষেত্রে আমরা একটা সেগমেন্ট ধরেছিলাম এক্স, অপরটা লঙ্গারটাকে ধরেছিলাম এক্স প্লাস 2। তো লঙ্গার যে সেগমেন্ট সেটার দৈর্ঘ্য হয়ে যাবে 7 প্লাস 2 অর্থাৎ 9 সেন্টিমিটার। নেক্সট নাম্বার 4 ম্যাথস। এখানে বলা আছে লেন্থ অফ each side of rhombus is equal to the length of side of square whose diagonal is 40√2. If the length of diagonals of rhombus are in the ratio of 3:4, then the area of the rhombus is. আমাদের অঙ্কটিতে বলে দেওয়া আছে যে একটি রম্বস এবং একটি স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য সমান, আর স্কোয়ারের যে ডায়াগোনাল তার দৈর্ঘ্য হচ্ছে 40√2। আর বলে দেওয়া আছে রম্বসের দুটো ডায়াগোনালের রেশিও 3:4। এখন আমাদের কি চেয়েছে যে রম্বসটা এর এরিয়া বার করতে হবে। তো প্রথমে আমাদের যেটা দেখতে হবে রম্বসের একটি সাইড দৈর্ঘ্য কত হচ্ছে সেটা বের করতে। আমাদের কি বলে দেওয়া আছে যে রম্বস এবং স্কোয়ার দুটোরই কিন্তু লেন্থ অফ সাইড ইকুয়াল, আর কি দেওয়া আছে স্কোয়ারের ডায়াগোনালটা কিন্তু 40√2। তো প্রিভিয়াস যে আমরা ফর্মুলাগুলো দেখেছি ওখান থেকে দেখতে পাচ্ছি যে স্কোয়ারের একটি ডায়াগোনাল যদি বাহু √2 হয় তো একটি সাইড কী হয়ে যাবে, এখানে ডায়াগোনাল আছে 40√2, সুতরাং স্কোয়ারটির একটি ডায়াগোনাল হয়ে যাবে কিন্তু 40, একটি সাইড হয়ে যাবে কিন্তু 40। তো স্কোয়ারের যেহেতু সাইড 40, সুতরাং যে রম্বসটি আমরা পাচ্ছি সেটারও সাইড 40। আর রম্বসের আমরা কী জানি, রম্বসের দুটো ডায়াগোনালের রেশিও কিন্তু আমাদের দেওয়া আছে। তো একটি ডায়াগোনালকে যদি আমরা 3x ধরি, অপরটিকে যদি 4x ধরি, আমরা রম্বসের ফর্মুলা পড়ার সময় একটা ইকুয়েশন পেয়েছিলাম যে d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে যায় 4a স্কোয়ার। তো সেই ফর্মুলা থেকে আমরা কি পেয়ে যাচ্ছি 3x এর হোল স্কোয়ার প্লাস 4x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 × 40 স্কোয়ার। তো এটা আমরা সলভ করে পেয়ে গেছি এক্সের ভ্যালু আমরা পেয়েছি 16। সুতরাং এখান থেকে রম্বসের আমরা একটি ডায়াগোনাল পেয়ে গেলাম 3 × 16 অর্থাৎ 48। নেক্সট 4 × 16 অর্থাৎ d2 ইকুয়াল টু 64। আমাদের বের করতে হবে এরিয়া অফ দ্য রম্বস। আমরা রম্বসের ফর্মুলা জানি হাফ ইন্টু d1 d2। তো আমরা এখানে d1 d2 পেয়ে গেছি। এবার এরিয়া বার করতে গেলে আমাদের কী করতে হবে, d1 এবং d2 এর জায়গায় যদি আমরা ভ্যালুগুলো পুট করে দিই তাহলে আমরা রম্বসের এরিয়া পেয়ে যাব। তো আমাদের রম্বসের এরিয়া হয়ে গেছে হাফ ইন্টু d1 d2, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে 1536। নেক্সট ম্যাথে বলা আছে সাইড অফ আ প্যারালোগ্রাম আর ইন দ্য রেশিও 5:4. Its area is 1000 square units. Altitude on the greater side is 20 units. Altitude on the smaller side. আমাদের এখানে প্যারালোগ্রামের যে এরিয়া সেটা বলে দেওয়া আছে, আর কি বলে দেওয়া আছে এই যে সাইডগুলোর রেশিও বলে দেওয়া আছে। তো এই সাইডটাকে আমরা 5x ধরে নিয়েছি এবং এই সাইডটাকে 4x ধরে নিয়েছি। আর বলে দেওয়া আছে যে গ্রেটার অল্টিটিউড অন দ্য গ্রেটার সাইড, এই সাইডটার রেসপেক্টে গ্রেটার সাইড যেহেতু 5x, এই সাইডটার রেসপেক্টে আমাদের যে প্যারালোগ্রাম এর এরিয়া হয়েছে 20 ইউনিট। অর্থাৎ আমরা জানি যে প্যারালোগ্রামের এরিয়া যেই বেসের রেসপেক্টে আমরা করব সেই বেস ইন্টু হাইট করলে কিন্তু আমরা প্যারালোগ্রামের এরিয়াটা পেয়ে যাই। তো এক্ষেত্রে যেহেতু গ্রেটার সাইড 5x, এর রেসপেক্টে আমাদের প্যারালোগ্রামের এরিয়া 20 ইউনিটস। সো এখান থেকে আমরা কি পেতে পারি 5x × 20
ইকুয়াল টু এই যে প্যারালোগ্রামের যে এরিয়া সেটা। তো এক্ষেত্রে আমরা এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাব 10। তাহলে আমরা এই এক্সের ভ্যালু দিয়ে প্যারালোগ্রামের সাইডে যে রেশিওগুলো দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমরা প্যারালোগ্রামের সাইডটা পেয়ে যাচ্ছি। তো একটা সাইড আমরা পেয়ে গেছি 50, একটা সাইড 40। এখন আমাদের বার করতে হবে অল্টিটিউড অন দ্য স্মলার সাইড। তো স্মলার যে সাইড এই রেসপেক্টে আমাদের অল্টিটিউডটা কিন্তু এবার বার করতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা স্মলার যে সাইড এর অল্টিটিউডটা ধরে নিয়েছি এইচ। তো সাইড ইন্টু বেস ইন্টু হাইট করলে আমরা প্যারালোগ্রামের এরিয়া পাবো। তো 40 ইন্টু এইচ ইকুয়াল টু এখানে 1000 যদি আমরা লিখি, এখান থেকে এইচের ভ্যালু আমরা পেয়ে গেছি 25 ইউনিট। তো অল্টিটিউড অন দ্য স্মলার সাইড হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 25 ইউনিট। নেক্সট যে ম্যাথটা এটা একটু ট্রিকি অ্যান্ড এক্ষেত্রে একটু অ্যালজেব্রা অ্যাপ্লাই করবো আমরা। এই অঙ্কটিতে বলে দেওয়া আছে পেরিমিটার অফ রম্বাস ইজ 2p ইউনিট অ্যান্ড সাম অফ দ্য লেন্থ অফ ডায়াগোনালস ইজ m ইউনিট, দেন দ্য এরিয়া অফ দ্য রম্বস। এক্ষেত্রে আমাদের রম্বসের পেরিমিটার দেওয়া আছে, পেরিমিটার থেকে আমরা রম্বসের একটি সাইড কিন্তু পেয়ে যাব। তো একটি সাইড কী যাচ্ছে, পেরিমিটার বাই 4 করলে আমরা রম্বসের একটি সাইড পেয়ে গেছি p/2। আর বলে দেওয়া আছে সাম অফ দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনালস ইজ m ইউনিট, অর্থাৎ ডায়াগোনালের একটিকে আমরা যদি d1 এবং অপরটিকে যদি d2 ধরি, তো এখান থেকে আমরা পেয়ে গেছি d1 + d2 ইকুয়াল টু m। আর আমরা রম্বসের একটি প্রপার্টি জানি যে d1² + d2² ইকুয়াল টু 4a²। তো এক্ষেত্রে আমরা যদি অ্যালজেব্রা অ্যাপ্লাই করি, a² + b² এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা জানি যে a + b² - 2ab ইকুয়াল টু, এক্ষেত্রে p² আমরা পেয়েছি ইকুয়েশন থেকে। এক্ষেত্রে d1 + d2 ভ্যালু আমরা জানি m, এখানে m এর ভ্যালুটা পুট করে দিলাম -2d1 d2 ইকুয়াল টু p²। সুতরাং এখান থেকে আমরা d1 d2 পেয়ে যাচ্ছি 1/2 ইন্টু m² - p²। আমাদের বের করতে হবে এরিয়া অফ দ্য রম্বস। রম্বসের এরিয়ার ফর্মুলা আমরা জানি যে 1/2 ইন্টু d1 d2। এক্ষেত্রে আমরা d1 d2টা পেয়ে গেছি, তাহলে 1/2 ইন্টু d1 d2 করলে বোথ সাইডে যদি আমরা 1/2 মাল্টিপ্লাই করি, 1/2 ইন্টু d1 d2 পেয়ে যাচ্ছি। তো আমাদের রম্বসের যে এরিয়া সেটা কিন্তু হয়ে যাবে 1/4 ইন্টু m² - p²। নেক্সট ম্যাথে বলা আছে আ প্যারালোগ্রাম হ্যাজ সাইডস 60 মিটার অ্যান্ড 40 মিটার অ্যান্ড ওয়ান অফ ইটস ডায়াগোনাল ইজ 80 মিটার লং, ইটস এরিয়া। আমাদের এখানে প্যারালোগ্রামের সাইড দুটির দৈর্ঘ্য 60 মিটার এবং 40 মিটার বলে দেওয়া আছে এবং একটি ডায়াগোনালের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 80 মিটার। আমাদের এক্ষেত্রে প্যারালোগ্রামটির টোটাল যে প্যারালোগ্রাম এর কিন্তু এরিয়া বার করতে হবে। প্যারালোগ্রামের এখানে একটা প্রপার্টি আমাদের জানতে হবে, এক্ষেত্রে এই যে ডায়াগোনালটা কিন্তু প্যারালোগ্রামকে দুটো সমান ভাগে বাইফার্কেট করে। আমরা যদি এখানে এই ত্রিভুজটার এরিয়া বের করতে পারি, এই ট্রায়াঙ্গেলটা যদি এরিয়া বের করতে পারি, এটাকে কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করলে, অর্থাৎ এর দ্বিগুণ করলে এর ডবলই কিন্তু প্যারালোগ্রামটার এরিয়া। অর্থাৎ একটি সাইডের এরিয়া বার করতে পারলেই সেকেন্ড সাইডের এরিয়াটা কিন্তু ইকুয়াল হবে। যেহেতু এই প্যারালোগ্রামটা দুটি ট্রায়াঙ্গেলের কনজিস্ট করছে, দুটি ট্রায়াঙ্গেল এখানে কনজিস্ট করছে, যে ট্রায়াঙ্গেল ABD অ্যান্ড BCD, সো 2 অফ ABD এই দুটো ট্রায়াঙ্গেলে কিন্তু ইকুয়াল। সো 2 অফ ABD করলে আমরা এই প্যারালোগ্রামটার এরিয়া পেয়ে যাব। তো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে গেলে আমরা এখানে হেরনস ফর্মুলা অ্যাপ্লাই করে, অর্থাৎ অর্ধ পেরিমিটারের
হাফ পেরিমিটারের যে ফর্মুলাটি রয়েছে এসের, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এখানে ট্রায়াঙ্গেলের যে এরিয়া সেটা আমরা বের করতে পারবো। তো এক্ষেত্রে সেমি পেরিমিটার পেয়ে যাব 90, এক্ষেত্রে এরিয়া অফ এবিডি আমরা পেয়ে গেছি 300√15। অর্থাৎ আমাদের যে প্যারালোগ্রামটা রয়েছে এই প্যারালোগ্রামের যে এরিয়া সেটা এই একটা ট্রায়াঙ্গেলের এরিয়াকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি। তো আমাদের প্যারালোগ্রামটার এরিয়া হয়ে যাবে 2 ইন্টু এই যে এরিয়াটা পেয়েছি এটা, তো আমাদের প্যারালোগ্রামের এরিয়া হয়ে যাবে 600√15। নেক্সট আমরা চলে এসেছি একটি ট্রাপিজিয়ামের অঙ্ক নিয়ে। এখানে বলা আছে দ্য রেশিও অফ লেন্থ অফ দ্য প্যারালাল সাইডস অফ ট্রাপিজিয়াম ইজ 3:2। প্যারালাল সাইড এর যে রেশিও, সাইডের রেশিও সেটা বলে দেওয়া আছে 3:2। দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দেম ইজ 15 সেন্টিমিটার, এবং এদের মধ্যেকার ডিস্টেন্স যেটা আছে সেটা হচ্ছে 15 সেন্টিমিটার। ইফ দ্য এরিয়া অফ ট্রাপিজিয়াম ইজ 450 সেন্টিমিটার স্কোয়ার, দ্য সাম অফ দ্য লেন্থ অফ দ্য প্যারালাল সাইডস। তো আমরা ট্র্যাপিজিয়াম ফর্মুলাগুলো পড়ার সময় আমরা দেখেছিলাম যে ট্র্যাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হলো হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইডস ইন্টু হাইট। তো এক্ষেত্রে আমাদের এরিয়া যেহেতু দেওয়া আছে আর কি দেওয়া আছে, এই হাইটটা দেওয়া আছে, এক্ষেত্রে আমরা কিন্তু ইজিলি ট্র্যাপিজিয়ামের যে প্যারালাল সাইড তার লেন্থগুলো কিন্তু বের করতে পারবো। তো সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে হাফ ইন্টু প্যারালাল সাইড দুটোর সাম ইন্টু হাইট ইকুয়াল টু আমরা এই যে এরিয়াটা বলে দেওয়া আছে এই এরিয়া। সো এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে গেছি 12। তো এক্সের ভ্যালু যদি 12 হয় তো প্যারালোগ্রামের একটি সাইড আমরা পেয়ে যাচ্ছি 36 অ্যান্ড অ্যানাদার সাইড আমরা পেয়ে যাচ্ছি 24। আমাদের বের করতে হবে সাম অফ দ্য লেন্থ অফ দ্য প্যারালাল সাইডস। এই যে প্যারালাল সাইড দুটো, এই দুটোর সাম, তো আমাদের সাম হয়ে যাচ্ছে 24 + 36 ইকুয়াল টু 60। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 60। নেক্সট ম্যাথ, এগেন ট্রাপিজিয়ামের ম্যাথ। এখানে বলা আছে দ্য ক্রস সেকশন অফ আ ক্যানেল ইজ ইন দ্য ফর্ম অফ ট্রাপিজিয়াম if the top is 10 meter wide and bottom is 6 meter wide and the area of the cross section is 72 meter square, then the breadth of the canal। অর্থাৎ এখানে বলে দেওয়া আছে একটি ক্যানাল যার ক্রস সেকশন হচ্ছে ট্র্যাপিজিয়ামের শেপে রয়েছে, যার টপমোস্ট যে লেন্থ সেটা হচ্ছে কি 10 মিটার অ্যান্ড বটম যে লেন্থ সেটা হচ্ছে 6 মিটার। আর বলে দেওয়া আছে এরিয়া অফ দ্য ক্রস সেকশন, অর্থাৎ ট্রাপিজিয়ামের যে এরিয়া সেটা বলে দেওয়া আছে 72 মিটার স্কোয়ার। দেন দ্য ডেপথ অফ দ্য ক্যানাল, এখানে আমাদের এই ডেপথটা বলে দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে। এগেন আমরা সেই এরিয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব, হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইডস ইন্টু হাইট। তো এক্ষেত্রে আমরা এই যে ডেপথ এটা আমরা ধরে নিয়েছি এইচ, হাফ আমরা এখন ফর্মুলা অ্যাপ্লাই করব হাফ ইন্টু প্যারালাল সাইড দুটো সাম ইন্টু এইচ ইকুয়াল টু আমাদের ট্রাপিজিয়ামের এরিয়া, যেটা এখানে অঙ্কে গিভেন। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করলে এইচের ভ্যালু পেয়ে যাচ্ছি 9। তাই আমাদের এখানে ডেপথ অফ দ্য ক্যানাল হয়ে যাবে 9 মিটার। নেক্সট ম্যাথ আমাদের রেক্ট্যাঙ্গেল নিয়ে। এখানে বলে দেওয়া আছে ইফ দ্য এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গেল বি x² - 7x + 10 স্কোয়ার সেন্টিমিটার, দেন ওয়ান অফ দ্য পসিবল পেরিমিটার অফ ইট। এক্ষেত্রে অঙ্কটা আমাদের একটু ভাবতে হবে। এখানে আমাদের বলে দেওয়া আছে যে রেক্ট্যাঙ্গেলের যে এরিয়া, এখানে কিন্তু স্পেসিফিক কোনো ভ্যালু দিয়ে দেওয়া নেই। রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা দেওয়া আছে
এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 স্কোয়ার সেন্টিমিটার। আর আমাদের বার করতে হবে এই যে চারটে যে অপশান দেওয়া আছে এই অপশানগুলির মধ্যে কোনটি আমাদের পসিবল পেরিমিটার হতে পারে। তো আমরা জানি রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ এই যে এরিয়া এটাকে যদি আমরা স্প্লিট করি যে দুটো স্পেসিফিক ইউনিটের যে মাল্টিপ্লাই হবে সেটাই হয়ে যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এরিয়া। তো এটাকে আমরা যদি মিডল টার্ম করে ভাঙি আমরা পেয়ে যাচ্ছি x+5 ইন্টু x+2। যেহেতু রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা লেন্থ ইন্টু ব্রেথ, তো আমরা এটাকে ধরে নিতেই পারি যে x+5 যেটা আছে এটাকে লেন্থ এবং x+2 কে ব্রেথ ধরে নিতে পারি। যেহেতু লেন্থ বড় হয় সবসময় এটাকে x+5টাকে আমরা লেন্থ ধরেছি এবং এটাকে ব্রেথ ধরেছি। সো আমাদের এখানে বলেছে যে পসিবল পেরিমিটারটা কী হবে। তো ট্রায়াঙ্গেলের রেক্ট্যাঙ্গেলের পসিবল পেরিমিটার ফর্মুলা আমরা জানি 2 × a+b, অর্থাৎ 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। সো এখানে a+b এর পরিবর্তে আমরা x+5 এবং x+2কে যদি আমরা বসাই তো এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 4x + 14। সো আমাদের পসিবল যে পেরিমিটারটা হতে পারে রেক্ট্যাঙ্গেলটার সেটা হয়ে যাবে 4x + 14। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।